নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু, বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রেখেছি, তা অন্যদেরকে যেন দিয়ে দেই। রাতুল ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা চাইতো তা হাত বাড়ালেই পেত। তার আনন্দেরও কোনো সীমানা ছিল না। সারাদিন সে তার নানান খেলনা দিয়ে খেলতে থাকতো। কোনো খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলতো না এবং তা ছুঁড়ে ফেলে রাখতো। কোনো খেলনা যদি পুরানো হয়ে যেত, তাতেও তার ছিল ঘোরতর আপত্তি। এই খেলনা দিয়ে সে খেলতে নারাজ। একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো। তিনি রাতুলের এইসব দেখে অনেক কষ্ট পেলেন। রাতুল তার মামার সামনেই তার কিছু পুরানো খেলনা ভেঙে ফেলল। মামা এটি দেখে তাকে তার ভাঙা এবং পুরানো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা এবং অকেজো খেলনাগুলোকে ভাগ করে দিলেন তাদের খেলার জন্য। রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল। সে যে সব খেলনা ছুঁয়ে দেখতে চায় না, তা অনেকের কাছে সাত রাজার ধনের মতো। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে। এটি দেখে রাতুল তার ভুল বুঝতে পারলো। সে ঠিক করলো যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে। কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পর আরো বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না। কেননা যা তার কাছে ছোট বলে মনে হয়, তা অনেকে ছুঁয়ে দেখারও সুযোগ পায় না। আসুন আমরা আমাদের যা আছে তার সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা, যারা তাদের প্রয়োজনটুকুই মিটাতে পারছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে বাড়তিটুকু, বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রেখেছি, তা অন্যদেরকে যেন দিয়ে দেই। হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে মনে করবে।